সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ গুঁড়া মশলা স্বাদের ইফতারে। আমাদের এই আয়োজনটি রয়েছে রমজান মাস জুড়ে আপনাদের সকলকে হেলদি রেসিপি আমরা এখান থেকে শেয়ার করব। আমরা অনেক ট্রিক্স অ্যান্ড টিপস এই কুকিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে দেবো, যেন কুইকলি আপনি বাসায় একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন। আর আমাদের এই প্রত্যেকটি কুকিংয়ের আয়োজনে, প্রতিদিনের আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন একজন গেস্ট, একজন অতিথি, এবং অতিথির সাথে থাকবেন আরেকজন অতিথি, অতিথির অতিথি। আমরা দেখে নিচ্ছি আমাদের অতিথিদের। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কেমন চলছে? আরোহী, প্লিজ আমরা বসে অনেক কথা বলবো। সো ফর দ্য লিটল গেস্ট, দীপা খন্দকার, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আপনাকে দেখে আরো ভালো লাগছে। নিশ্চয়ই মজাদার কোনো রেসিপি হবে। অবশ্যই হবে, আপনার জন্য স্পেশাল বানাবো। আর তার আগে আমরা একটু আমাদের দর্শকদেরকে বলতে চাই যে আপনি আমাদেরকে আসলে আপনার মূল্যবান সময়, এই রামাদান মাসে অনেক ব্যস্ত, আসলে ঈদের প্রোগ্রাম সব কিছু নিয়ে আসছেন। আমরা আসলেই খুবই ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার এই সময়ের জন্য। আর আপনার এই দীর্ঘ মানে অ্যাক্ট্রেস হিসেবে এই যে ক্যারিয়ার, এবং একজন খুব স্বনামধন্য হোস্টিংয়ে তো আপনার পারদর্শিতার কথাই না, কারণ আমি নিজেই আপনার সাথে মোর দেন 100 এপিসোড করেছি। সো এই সব কিছু নিয়ে আপনি আপনার কাজকে কেমন এনজয় করছেন আমাদের দর্শকরা জানতে চায়। আসলে আমার এবছর 27 বছর হবে আমার এই মিডিয়া জগতে। হ্যাঁ, তো সবকিছু মিলে আসলে এটা হয় না যে পেশা নেশা সবকিছুই এখন এটাই আমার কাজ, একসাথে হয়ে গেছে সব। এটাই, এই কাজটাই করি, এই কাজটাই পারি। সো এই কাজটা করতেই ভালো লাগে। সো নাইস অফ ইউ। আর আমরা যাবো এখন আরোহীর কাছে, আমাদের লিটল গেস্ট আজকের আমাদের এই এপিসোডে। সো আরোহী কি খেতে পছন্দ করে? কাবাব, রোল, পাস্তা, পিৎজা, সব আসলে ঠিক যে বয়সের যে মেনুগুলো সেটাই কিন্তু সে বলেছে। আজকে একটা কাজ করি তাহলে, লিটল গেস্টের চয়েস অনুযায়ী আমি একটা রোল বানাবো, যেটা একটু মশলা টেস্ট হবে, আমাদের দেশীয় টেস্ট হবে একটু। এটা স্পেশাল গেস্টের জন্য বানাবো। আর আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে প্রাণ গুঁড়া মশলা, এবং প্রাণ গুঁড়া মশলা আমাদেরকে আসলে কিন্তু খুব ইজি করে দিয়েছে আমাদের দৈনন্দিন জীবন রান্না করাতে। এখন একটা স্টুডেন্টও যে যদি ঢাকায় পড়াশোনা করার জন্য একটা হোস্টেলে থাকে, সেও জাস্ট রেডিমেড সব মশলা দিয়ে কিন্তু তার পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজে রান্না নিজে করে নিতে পারছে। সো এই কালিনারি ওয়ার্ল্ডটাকে ফাস্ট করার জন্য কিন্তু এই রেডি মশলাগুলোর অনেক বেশি অবদান। সো বিরিয়ানি রান্না করতে হলে বিরিয়ানির মশলা রেডি, হালিমের জন্য হালিমেরটা রেডি। আসলে আগে আমাদের কাছে যত কঠিন মনে হতো যে একটা বিরিয়ানি করব, কিভাবে বিরিয়ানি করে, বা রোস্টের মশলাটা বানানোটা অনেক ডিফিকাল্ট, অনেক সময় কিন্তু আর মনে হয় না সেটা। জাস্ট পানি, মশলা এবং আগুন, এই তিনটা সংমিশ্রণে আমাদের রেডি। এবং সল্টটাও দিতে হবে না, সল্টটাও ওর মধ্যে দেওয়া, এত ইজি। তাহলে আমরা চলে যাই কিচেনে, আমরা স্পেশাল খাবারটি বানাই। আর আমি আজকে আরোহীকে পুরো রেসিপিটা শেখাবো, যেন এই রমাদানে মাকে এটা বানিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ, তাহলে আরোহী আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে। প্লিজ আসেন। সো আমরা বানাবো হচ্ছে চিকেন এক্সপ্রেস রোল। চিকেন থাকবে, এর সাথে পরোটা থাকবে, এটা আসলে খুবই সুস্বাদু হয়, এবং এর সাথে থাকবে প্রাণের যে ড্রাই স্পাইসেস, সেটা টাচ থাকবে। আমরা ফিউশন আকারে বানাবো। বাট এটা তৈরি করার আগে আমরা জাস্ট আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে চিকেন এক্সপ্রেস রোল তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। চিকেন এক্সপ্রেস রোল তৈরি করতে যা যা উপকরণ লাগছে: জুলিয়ান কাট মুরগির মাংস, ডিম, প্রাণ লাল মরিচ গুঁড়া, প্রাণ জিরা গুঁড়া, প্রাণ ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, টমেটো সস, সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, লবণ, চিনি এবং তেল। আমরা উপকরণগুলো দেখে নিলাম। আমরা এখন তৈরি করবো হচ্ছে চিকেন এক্সপ্রেস রোল। সো প্রথমে আমরা বার্নারটাকে জ্বালিয়ে নিই, এবং এটাকে আমরা খুব স্লো হিটে রেখে দিব, কারণ আমরা চিকেনকে একটু ম্যারিনেশন করব। আর এর ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে একটু স্পাইস করার জন্য, সেটা হচ্ছে প্রাণের যে লাল মরিচের পাউডার, টকটকে লাল মরিচের পাউডার, সেটা আমরা দিয়ে দিচ্ছি। ঝাল নাকি ঝাল? হ্যাঁ, ঝাল। এটা ঝাল। মরিচ মানে ঝাল। আসলে সারা ওয়ার্ল্ডে এখন প্রাণের সমস্ত স্পাইসেস গুলো চলছে এবং বিট করছে অন্যান্য কোম্পানির সাথে, এত ভালো চলছে এটা, রেডি মিক্স অ্যান্ড অল ড্রাই স্পাইসেস। আমরা দিয়ে দিব একটু কিউমিন জিরার পাউডারটা, এটা আমরা দিয়ে দিব হাফ টিস্পুন। কোরিয়েন্ডার, যেটা আমরা বলি ধনিয়া পাউডার, সেটাও আমরা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এরপর আমাদের রেগুলার স্পাইসেস, যেগুলো আমাদের এই খাবারটাকে আরো বেশি সুস্বাদু করে তুলবে। হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, সল্ট টু টেস্ট, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, আর এই সব কিছুর মধ্যে লিটল বিট অফ সুগার, যে পুরো সল্টের টেস্টটাকে ব্যালেন্স করে নিয়ে আসবে। আর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 2 টমেটো কেচাপ, ভেরি লেস, জাস্ট 1 টিস্পুন ম্যারিনেশনের জন্য। আর হচ্ছে একটু লেমন জুস। যে কোনো কিছু ম্যারিনেশন করার সময় আমরা দিয়ে দিব হচ্ছে অল্প একটু অয়েল, যেন এটা গ্লেজ এবং ওই ম্যারিনেশনের স্পাইসেসটাকে প্রপারলি ধরে নেয়। সো দিস ইজ ডান। আমরা বাটারটাকে দিয়ে একটু প্যানটাকে গ্লেজ করবো আগে, এবং অবশ্যই ফুড গ্রেডের যে ন্যাপকিন পেপারগুলো আছে সেটা আমরা ইউজ করবো কিচেনে। সো দিস ইজ গ্লেজড। আমরা দিয়ে দিব হচ্ছে অয়েল, জাস্ট 20 ml অফ অয়েল। এটা খুবই মজা হয়, এটার মধ্যে এগ, চিকেন সব কিছু রয়েছে। এটা সুন্দর করে কুক হবে এখন, এবং স্লো হিটে সফট কুকিং যেটাকে বলি, স্লো কুকার যে কুকিংটা বলি সেটা।
এটা হয়ে যাক। আমরা এটা চুলায় দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ভেজিটেবলস, যে ভেজিটেবলসগুলো আমরা এর সাথে ইন্ট্রোডিউস করছি। আমরা নিয়ে নিচ্ছি টমেটো, টমেটো, ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম। আমরা এই সবগুলাকে সুন্দর করে জুলিয়ান করে কাটবো, জাস্ট জুলিয়ান মানে হচ্ছে একদম চিকন চিকন করে কেটে নিব। কারণ এটা আমাদের চিকেনটা কুক হতে হতে আমরা চিকেনের সাথে দিব অনিয়ন। এরপর আমরা নিয়ে নিব হচ্ছে গ্রিন চিলি। ঝালটা হচ্ছে আসলে নিজের কাছে, যে আমরা যদি বেশি ঝাল খেতে চাই আমরা একটা পাকা মরিচ আর একটা হচ্ছে কাঁচা গ্রিন কাঁচা মরিচ যেটা সেটা একসাথে নিলাম। সো এখন সবাই ঝাল খেতে পছন্দ করে, জাস্ট মিক্স করে নিব নাইসলি টস। এবং এর সাথে আমরা দিয়ে দিব হচ্ছে একসাথেই ভেজিটেবলসগুলো, জাস্ট এভাবে। সবসময় হাফ কুক চিকেনের মধ্যে আমরা ভেজিটেবলটাকে দিব, কারণ এই ভেজিটেবলগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায়। যে ভেজিটেবলগুলো আমি দিলাম শুধু আমরা একটু টস করে নিচ্ছি। 1 টিস্পুন অফ সফট বাটার, এই বাটারটাই হচ্ছে পুরো ফ্লেভারটা দিবে। আমরা এখন একে নাইসলি টস করব। প্রপার গ্লেজ ইন দ্য ফুড। আমরা এখন আমাদের এই প্যানটাকে জ্বালিয়ে নিচ্ছি, সুন্দর করে আমরা নিব। আমরা একটু বাটার দিয়ে গ্লেজ করে নিব। যে কোনো সময় আমরা এই ধরনের কিছু রান্না করতে গেলে যখন এই প্যানটাকে গ্লেজ করে নেব, প্যানে কোনোদিন আর কিছু লেগে যাবে না। রান্না করতে হবে সহজ এবং ওয়াশ করতে হবে সহজ। এটা আমরা টস করে নিচ্ছি আর এটাকে সতে করে দিব। আর চিকেন কখনো আমরা এই ধরনের রোলের জন্য যে চিকেনগুলো বানাবো সেটা কখনো আমরা খুব হাই হিটে করবো না, টাইট করবো না, সফট রাখবো, যেন রোলের সাথে খেতে খুব মজা লাগে। তো আমাদের এই প্যানটাও হিটেড। আমরা যেটা করবো সেটা হচ্ছে অয়েল নিয়ে নিব। এই অয়েলের ভিতর আমরা দিয়ে দেবো স্প্রিঙ্কেল অফ সল্ট, ভেরি লেস সল্ট। অয়েলটা ফুললি টস করে নিলাম আমরা। এখন আমরা করবো হচ্ছে এগ। আমরা এখানে 2টা এগ নিয়েছি, আমরা জাস্ট এগটাকে ছেড়ে দিব। দ্যাটস অল। এগটা ঠিক এভাবেই ফ্রাই হতে থাকবে। আমরা এখন দিয়ে দিব হচ্ছে পরাঠা। আমরা পরাঠাটা রেডি করে রেখেছি আগেই, যেন খুব ইজি হয়। ঠিক এভাবে পরাঠা দিয়ে দিব। এবং এগটা এখন পরাঠাকে কি করবে, একদম স্টিক করে ধরে ফেলবে। স্পুন দিয়ে এগেন পরোটা একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। তাহলে আমরা যদি রোল করব খুব ইজি। সো দিস ইজ ডান। সেম প্রসিডিউর, দ্য সেকেন্ড ওয়ান এগ। একটা দিয়ে সাথে সাথে এটা সুন্দর করে ব্রেক করে দিতে হবে। মজা। তো দ্য পরাঠা প্রেস করবো, যতটুকু কাঁচা থাকবে এই ইয়কটা কোনো সময় কাঁচা থাকতে পারবে না। আমরা এখন এই পাশ থেকে উল্টিয়ে এই পাশে নিয়ে যাব। সো দিস পরাঠা অলসো রেডি। রেখে দিচ্ছি। দিস ইজ ফর দ্য রোল। প্যানটা বন্ধ করে দিচ্ছি। আমাদের এই প্যানটাও রেডি, আমরা এটাকেও বন্ধ করে দিলাম। সো আমরা এটাকে যখন আমরা সার্ভ করবো তার আগে আমাদের লাগবে হচ্ছে কাঁচা যে কোনো ভেজিটেবলের। আমরা যদি অনিয়ন বা টমেটো দিয়ে সালাদ বানাই সেটা একটা সালাদ দিতে হবে, যেটা বাইটে খুব ক্রাঞ্চি আসবে। এগুলো সব কিছু হচ্ছে কুকড, আর ক্রাঞ্চি যে টেস্ট আসবে সেটা হচ্ছে র সালাদ থেকে আসবে। আমরা নিয়ে নিব হচ্ছে অনিয়ন, আর সাথে হচ্ছে একটা চিলি। আমরা নিয়ে নিব অ্যালুমিনিয়াম ফয়েল, পরাঠা, মিক্স সালাদ, যে সালাদটা আমি কেটে নিলাম যেটা র। এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে the cooked chicken. ফুল একটা মিল হয়ে গেল। হ্যাঁ, ফুল মিল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভেজিটেবলস সব কিছু মিলিয়ে ফুল একদম নিউট্রিশনে ভরপুর একটা মিল হয়। আর একটা রোল খেলেই কিন্তু ইফতারের টাইমে আর কিছু লাগে না। হ্যাঁ, প্রপার একটা মেজারমেন্ট আছে। আরেকটা জিনিসও করা যায়, অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের বাইরে ইফতার হয়ে যায়। আমরা যদি এরকম একটা বানিয়ে নিয়েও যাই, ফয়েলে পেঁচিয়ে বাইরে রাস্তায় গাড়িতে বসেও খেয়ে ফেলা যাবে, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বিকজ ইটস টোটালি কাভার্ড। আমরা এটা সামনে রেখে দিচ্ছি দ্য সেকেন্ড ওয়ান। সো আই থিংক আরোহীর পছন্দ হচ্ছে এই রোলটা। হ্যাঁ, কারণ ফুল একটা এগ আছে, চিকেন আছে, ভেজিটেবল আছে। আমরা একটা প্লেট এটাকে সার্ভ করব, বাট তার আগে আমরা প্লেটটাকে একটু তৈরি করে নিচ্ছি। অর্গানিক লুক, 3 tomatoes, 1 red chili, 1 green chili. So this is the plate, very simple. কারণ আমি বুঝাচ্ছি যে আমাদের এই রোলটা হচ্ছে একটা মশলাযুক্ত, একটা টেস্টি, স্পাইসি। So this is the flavor of the express roll. আমাদের চিকেন এক্সপ্রেস রোল ইজ রেডি, এবং এটা আজকে আরোহী টেস্ট করবে। আমরা চলে যাই আমাদের ডাইনিং টেবিলে। আমি রেখে দিচ্ছি, প্লিজ আসুন।
দীপা, এটা হচ্ছে স্পেশাল একটা রেসিপি। আপনি আমাদের কিচেনে আসছেন, আপনার মেয়ে আপনার সঙ্গে আসছে, উই আর ভেরি হ্যাপি। সো এটা খেতে হবে, বাট এখন তো রোজা চলছে, টাইম হোক, আমরা অবশ্যই এটা টেস্ট করব। অবশ্যই খাবো। হ্যাঁ। আরোহীও রোজা রাখে, লাস্ট ইয়ারও 16 রোজা রেখেছে, এবার ইনক্রিজ হবে, আরো বাড়বে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আরেকটা বিষয় হচ্ছে আমরা চাই আমাদের দর্শকদের জন্য মিস দীপা আপনি কিছু বলবেন এই রমজান মাসে, তাদের জন্য কোনো অ্যাডভাইস অথবা কোনো সাজেশন। বিকজ ফুড হ্যাবিট এমন একটা জিনিস মানুষকে, আমি সবসময় বলি ফুড হ্যাবিট হচ্ছে লাইফ, তারপরে গিয়ে হচ্ছে লাইফস্টাইল। তো আগে ফুড হ্যাবিট, তারপরে হচ্ছে লাইফস্টাইল চিন্তা করবো, কাপড় গহনা গাটি এগুলো সব পরে, বাট লাইফস্টাইলটাকে আগে হেলদি রাখতে হবে। সো এনিথিং আপনি যদি আমাদের আমি দর্শক যারা আপনারা দেখছেন তাদেরকে বলবো যে হেলদি খাবেন, অবশ্যই হেলদি খাবেন, লাইফস্টাইলটা হেলদি রাখবেন, লাইক প্রপার সময়ে ঘুম, প্রপার সময়ে খাবার, এবং কি খাচ্ছেন সেই খাবারটা যদি ঘরে বানানো হয় সবচেয়ে ভালো। নিজের হাতে বানিয়ে তারপর খাবেন, অন্যের উপর ডিপেন্ড কম করবেন, নিজে বানিয়ে নিজের খাবারটা খাবেন, হেলদি থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ মিস দীপা। সো আমরা আরোহীর কাছে একটু যাই, আমাদের লিটল গেস্ট আজকে আমাদের এই ডাইনিং টেবিলে। এই খাবারটা আরোহী কবে বানাবে এবং কবে তা আম্মুকে খাওয়াবে? রোজা একদিন। তাহলে আমরা কিন্তু ওয়েট করব যে মিস দীপা খন্দকার কিন্তু আমাকে এটা পাঠাবেন, আবার যে ছবিটা আমি দেখতে চাই, ছবি পাঠাবো যে আরোহী বানিয়েছে এবং কেমন হয়েছে সেটা আমরা একটু দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিস দীপা, আপনি আমাদের সঙ্গে এত সুন্দর মূল্যবান সময় দিলেন। আমাদের দর্শকরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলো, আর আপনার দীর্ঘ এই অ্যাক্টিং ক্যারিয়ারে আপনি একদম শুরু থেকেই সুনামের সহিত কাজ করে আসছেন, এবং আমি খুব হ্যাপি যে আপনি আমার গেস্ট হয়ে আজকে আসছেন। আমি আপনার সাথে এতগুলো এপিসোড করেছি এই কুকিংয়ের, সো আই এম ভেরি মাচ হ্যাপি। এবং প্রাণের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে স্পেশাল গিফট, এটা হচ্ছে স্পাইস বাস্কেট। এটা হচ্ছে আপনার জন্য, আর এটা হচ্ছে মিস আরোহীর জন্য। রমজান মাসে এটাকে শেষ করতে হবে নিশ্চয়ই, এবং এখানে সব রেডি মিক্স এবং অল ড্রাই স্পাইসেস গুলো রয়েছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে অনেক সুন্দর সময় দেওয়ার জন্য আমাদেরকে। আমি একটু দর্শকদের কাছে বিদায় নিয়েছি। দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই এপিসোড থেকে যে রেসিপিসগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো সবগুলো আপনাদেরকে হেলদি রাখার জন্য। স্পাইসেস শুধু খাবারকে টেস্ট করে না, খাবারের যে কুকিং মেথড, কুকিং স্টাইল, এটা খাবারকে আসলেই সুস্বাদু করে তোলে। আপনারা সবসময় চিন্তা করবেন ফাস্টিং, রামাদানে যে ফাস্টিংয়ের টাইমটা, সারাদিন স্টমাক খালি থাকবে, বেশি করে পানি, লিকুইড, জুস, ফ্রুট এই জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবেন, এবং অ্যাভয়েড করবেন বলবো না আমি কখনো, টেস্টি খাবার অবশ্যই খাবেন, ভাজা পোড়াও খাবেন, বা সে লিমিটেড, এবং চেষ্টা করবেন যে স্টমাককে সারাদিনে যখন আপনি ইফতার করবেন, এরপরে সেহরি করবেন, রাতে ডিনার করবেন, যে কোনো একটা বেলা আপনার স্টমাককে একটু রেস্ট দিতে, সো তখনই আপনি থাকবেন হেলদি এবং সেফ। সো সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আমাদের সাথে থাকবেন নতুন একজন অতিথি, এবং আমরা নতুন একটা এক্সক্লুসিভ রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।